এই গরমে নানা রকম আইটেম না বানিয়ে একবার এই আইটেমটা বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগবে। তো তার জন্য একটা কাঁচকলা নিয়ে নিলাম প্রথমেই। এবার ওভেনটিকে জ্বালিয়ে দিলাম, তারপর কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে এক বাটি জল ঢেলে দিলাম কলাটা সেদ্ধ হওয়ার জন্য। তো এবার কাঁচকলাটা দিয়ে দিলাম কড়াইতে। 15 থেকে 20 মিনিট ফোটার পর দেখবেন জলটা কালো হয়ে গেছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা জলটা ফেলে দেব। এবার কলাটা ঠান্ডা করার জন্য ঠান্ডা জল দেব আমরা। ঠান্ডা হয়ে গেলে এবার কলার গায়ের থেকে আমরা সমস্ত জামা কাপড় খুলে নেব। তো আমাদের জামা কাপড় খোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো এবার আমরা কি করব, বাটিতে আমরা পরিমাণ মতো বেসন দেব। হ্যাঁ, বেসন দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো আমরা 2 মুঠো বেসন দিয়ে দিলাম। এরপর আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এরপর দিয়ে দেব একটু হলুদ, তারপর স্বাদ মতো চিনি। আমার দেয়া হয়ে গেলে ভালো করে হাত দিয়ে একটা চটকাতে হবে, সুন্দর করে চটকাতে হবে। যত মোলায়েম করে চটকাবে তত কিন্তু খেতে সুন্দর হবে। তো এবার একটু জল দিয়ে দেব, জল দিয়ে মাখতে থাকবো। সুন্দর করে মাখা হয়ে গেলে আমরা কি করব, উনুনটাকে জ্বালিয়ে দেব। জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দেব। এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হতে থাক। গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা ওই যে কলা মাখাটা করে রেখেছিলাম, এবার বড়া বড়া করে আমরা ভেজে নেব আগে। তো এবার আমরা এক পিঠ উল্টে দেব। প্রত্যেকটাই কিন্তু আমরা বন্ধুরা এক পিঠ করে উল্টে দেব, কারণ এক পিঠ থাকলে পুড়ে যাবে। তো তার জন্য আমরা এক এক পিঠ করে উল্টিয়ে ভেজে নেব। তো বন্ধুরা বড়াগুলো প্রায় হয়েই এসছে, লাল লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এবার আমরা একটা পাত্রে তুলে নেব। সবগুলো একটা পাত্রে আগে তুলে নেব। আমাদের সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে, সমস্তটাই তুলে নিলাম। এবার বাকিটা সেমভাবে আমরা ভেজে নেব। দেখুন লাল লাল করে এটাও আমরা ভেজে নেব। এপিঠ ওপিঠে আমরা উল্টে দেবো আগের মতনই। তো লাল লাল হয়ে গেলে আমরা এটাও তুলে নেব। আমাদের তোলা হয়ে গেছে বন্ধুরা। এরপর আমরা ওই কড়াইতে 2টো তেজপাতা দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা দিয়েও আমরা একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে এবার দিয়ে দেবো একটু রসুন বাটা, তারপর দেবো আদা বাটা। এবার দিয়ে দেবো আমরা পেঁয়াজ। এবার আমরা এটা ভালো করে কষাতে থাকবো। এবার নুন দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে দেয়। এবার একটু ঝাল ঝাল করার জন্য আমরা একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। এবার আমরা ভালো করে আবার কষাতে থাকবো। এবার একটু জল দিয়ে দেবো, জল দিয়ে আবার কষতে থাকবো যাতে মশলাটা সুন্দর করে তৈরি হয়। এবার পুরোপুরি জল ঢেলে দেবো, যতটা পরিমাণে আপনারা ঝোল করতে চাইছেন, তো সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা জলটা দেবেন। এরপর আমরা ওই ভেজে রাখা কাঁচকলার কোপ্তাটা ঢেলে দেব। এবার একটু এদিক সেদিক করে নাড়াচাড়া করে যাতে টুপে যায়। তো এবার এটা আমরা 10 থেকে 15 মিনিট ফুটতে দেব। 15 মিনিট ধরে ফোটানো হয়ে গেলে তারপর আমরা কি করব, একটু গরম মশলা এর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দেব। দেখুন কত সুন্দর কালার এসছে বন্ধুরা, আমাদের প্রায় হয়েই গেছে। তো এবার আমরা একটা পাত্রে ঢেলে নেব। তো বন্ধুরা এইভাবে আপনারা একবার কাঁচকলার কোপ্তা বাড়িতে বানিয়ে দেখুন, অবশ্যই দারুণ লাগবে। তো
তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমাদেরকে সাপোর্ট করুন আর কমেন্ট করে জানান ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। কি দাদা, বাজারে যাচ্ছেন? তাহলে একটা কাঁচকলা কিনেই নিয়ে আসুন এবার। দারুণ।